সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও 22 এপ্রিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হওয়া চুয়েটের 3 শিক্ষার্থীর। দ্রুতগতির বাস ধাক্কা দেয় ওই 3 শিক্ষার্থীকে বহনকারী মোটরসাইকেলটিকে। ঘটনাস্থলেই মারা যান চুয়েটের পুরকৌশল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা। হাসপাতালে নেওয়ার পথে মারা যান একই বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী তৌফিক হোসাইন। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, চলতি বছরের প্রথম 3 মাসে গড়ে 2 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সড়কে। গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে মোট 225 জন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সংগঠনটি বলছে, ওই 3 মাসে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 1699 জন, অর্থাৎ নিহত ব্যক্তিদের 13.24%ই শিক্ষার্থী। কর্মক্ষম ব্যক্তি ও শিক্ষার্থীদের চলাচল বেশি, তাই সড়কে অব্যবস্থাপনার শিকারও তারাই বেশি হচ্ছেন বলে মনে করছেন গণপরিবহন বিশেষজ্ঞ মোহাম্মদ হাদিউজ্জামান। আমরা সড়ককে যদি শুধু প্রশস্ত করি, কিন্তু সড়কের মধ্যে সমস্ত ঝুঁকি রেখেই যদি আমি এখন গতি বাড়ানোর চেষ্টা করি, সেটা কিন্তু অনেকটা হিতে বিপরীত হবে এবং সেটাই কিন্তু আমরা দেখছি। শুধু সড়ক না, সড়কের পাশাপাশি দক্ষ প্রশিক্ষিত চালক তৈরির যে বিষয়টি, পাশাপাশি যাদের দক্ষতা আছে, সেই দক্ষতা মাপকাঠি অনুযায়ী সঠিক ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া অথবা সড়কে আইন প্রয়োগের যে বিষয়টি, এই যে বিজ্ঞানসম্মত কাজগুলি, একটি কাজও কিন্তু আসলে হচ্ছে না আমি বলব। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী 2023 সালে সড়কে মৃত্যু হয় 1053 জন শিক্ষার্থীর, যা সেই বছরের সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর 16%। এর আগের বছর 2022 সালে সড়কে 1237 জন শিক্ষার্থীর মৃত্যু হয়।